আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখছি। আপনার নাম? আব্দুল মজিদ। আব্দুল মজিদ। আপনার বাড়ি? নলুয়া। এটা তো নলুয়া মৌজার ভিতরে ধরে, ঘাসুরিয়া মৌজা। ঘাসুরিয়া মৌজা। নলুয়া গ্রাম। নলুয়া গ্রাম। আচ্ছা, আপনি এখানে কি চাল দিছেন? লাউ। কতদিন হলো এটার বয়স? এর বয়স 1 মাস হচ্ছে। 1 মাস না? হ্যাঁ। আপনি কি এখনো লাউ ধরা শুরু করছে কি? হ্যাঁ, ধরা শুরু করছে। আপনি কি বেচা বিক্রি শুরু করছেন? হ্যাঁ, শুরু করছি। আচ্ছা, আপনার এখানে কতখানি জমি আছে? 10 শতক। 10 শতক। তাতে আপনার এই যাবৎ কি পরিমাণ খরচ হয়েছে? খরচা হয়েছে 8-9 হাজার টাকা। 8-9 হাজার টাকা খরচ হয়েছে। আরো খরচ হবে তো নাকি? হ্যাঁ, আরো হবে। কি কি বাবদ খরচ হয় এখানে? এই যে সেচা দেওয়া লাগে, সার দেওয়া লাগে, বীজ দেওয়া লাগে, ভিটামিন কিছু দেওয়া লাগে? হ্যাঁ, দেওয়া লাগে। এগুলো কি মানুষের শরীরে খারাপ কিছু করে না? না, ভালোই তো করে। যাক, আপনি এখানে কি পরিমাণ আপনি সব মিলে খরচ হতে পারে? ওই তো 1000-9 টাকা হইতে পারে। আর আপনি যে লাউ তুলবেন, এই লাউ আপনি কি কত টাকা বিক্রি করতে পারেন? 1030-এ। বাহ, সুন্দর তো। আপনি কি অন্য কোনো কিছু আবাদ করেন এই রবি শস্য? হ্যাঁ, আছে। পটল আছে, বাগুন আছে। এটা কি আপনার বেগুন? বেগুনের। এখানে কত শতক বেগুন রয়েছে? এখানে আছে হলো 12 শতক। 12 শতক না? হ্যাঁ। এখানে কি পরিমাণ খরচ হতে পারে আপনার? এখানে 1020 টাকা খরচ হবে। আর আপনার কি পরিমাণ বিক্রি করবেন? 1 লাখ টাকা। ওই চাল কি আপনার? ওই যে পটলে দেখতেছি, পটলের কথা বললেন। হ্যাঁ, ওখানে কত শতক আছে? ওখানে আছে 12 শতক। ওখানে খরচ হবে কি পরিমাণ? এখানে খরচ হবে ওই 8-9 হাজার টাকা। আর বেচা বিক্রি? দেখা আল্লাহ তালে ফেলালি পারে লাখ পার হয়ে যাবো। বাহ, সুন্দর তো। তো ধানের চেয়ে এটাই আবার ভালো নাকি? হ্যাঁ, ধানের থেকেই ভালো। প্রিয় দর্শক, আমাদের এই গ্রাম নলুয়া গ্রাম, এখানে রয়েছে অনেক কৃষকের বাস, যার বেশিরভাগ কৃষক এই সবজি আবাদের উপর নির্ভরশীল। ধানের পাশাপাশি সবজির আবাদ করে থাকেন, তবে ধানের চেয়ে সবজির আবাদই এদের বেশি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ শুনতে পেলেন 10,000 টাকা খরচ করে 30,000 টাকা, 20,000 টাকা খরচ করে 1 লাখ টাকার উপরে তারা বিক্রি করবে। তার মানে বেশ লাভজনক ফসল। তো এই ফসল তারা যে উৎপাদন করে এবং বাজারজাত করে, এর ভিতরে অনেক কষ্ট রয়েছে। শুধু নিজের কামলার তো দাম নাই, যত খরচ করতেছে সেটা বাইরের প্রোডাক্ট আনার জন্য, কিন্তু বাদ বাকি সব খরচ তারা নিজের শরীর খাটিয়ে এখানে বিনিয়োগ করে থাকে। তো এইভাবে তারা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছে। আসুন এই সমস্ত মাটির মানুষের পাশে আমরা দাঁড়াই, এরা যেন তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পায় এবং বাজারজাতকরণের যেন সুবিধা পায়, সেই প্রক্রিয়া যেন আমাদের দেশের সরকার করে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসুন কৃষির সাথে থাকি, কৃষকের সাথে থাকি। আসসালামু আলাইকুম।